প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইসলামিক বক্তা তারেক মনোয়ারকে নিয়ে। ভাই, এই মানুষটাকে নিয়ে ভিডিও বানানোর জন্য মনটা বেকুল হয়ে আছে, কারণ তার একটা ভিডিও দেখে ভাই তাকে আমার ভালো মনে হচ্ছে না, সুবিধা মনে হচ্ছে না। দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, যার নাম তারেক মনোয়ার। তাকে অনেক জনপ্রিয়তা রয়েছে তার, সে বাংলাদেশের অনেক সুপারস্টারের সাথে তার পরিচয় রয়েছে, মধ্যপ্রাচ্যের বড় বড় সেলিব্রিটিদের সাথে তার পরিচয় রয়েছে। ভাই, এই মানুষটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সুৎকুর বলে গালি দিয়েছেন, বিভিন্ন ধরনের পাপী বলে গালি দিয়েছেন। কিন্তু ভাই, সম্পর্ক বদলে গেল একটি পলকে। ভাই, ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় আসলেন, এখন একটা ভিডিও তিনি পাবলিক করেছেন। আল্লাহ যেন ডক্টর ইউনূসকে অনেক দিন বাঁচিয়ে রাখেন, কারণ তিনি নাকি অনেক মানুষের উপকার করেন, তিনি অনেক সম্মাননা পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। এত পুরস্কার তিনি কিভাবে পাইলেন? তিনি এখন ডক্টর ইউনূসকে ভাই বলতেছেন, আল্লাহ তোরে অনেক দিন বাঁচিয়ে রাখুক ইউনূস ভাই, এইরকম বলতেছেন। ভাই, এই ভিডিওটা দেখে আমার একটু হাসি পাচ্ছে। বাংলাদেশের ইসলামিক বক্তারা যদি সম্পর্ক বদলে ফেলে ভাই, এইখানে ভাই মানুষ কি শিখবে তাদের কাছ থেকে? এদেরকে কারা দাওয়াত করে? আমি তো এইটাই বুঝি না। এই মানুষটা কিছুদিন আগে ডক্টর ইউনূসকে সুৎকুর বলে আখ্যায়িত করেছে, গালি দিয়েছে, বন্ড বাটপার বলেছে। আর আজকে এই মানুষটা ক্ষমতায় আসার কারণে তারেক মনোয়ার সাহেব হাজারো মানুষের সামনে নিজের জবানটাকে ভাই বিক্রি করে দিয়েছেন, দু জবান করে ফেলে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসকে বলতেছেন যে তিনি নাকি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, অনেক ভালো মানুষ। বাইরে ভাই, এই মানুষটাকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ এই মানুষটাকে আমার বেশি সুবিধা মনে হয় না। তার এত চাপা মারার ভিডিও ভাই ইউটিউবে রয়েছে, দেখতে দেখতে আমি মনে করলাম এই মানুষটাকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত। এই মানুষটা থেকে সাবধান, মানুষটা কতটুকু ভালো এবং কতটুকু খারাপ অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বক্তাকে আমার সুবিধা মনে হচ্ছে না, অসুবিধা বক্তা লাগতেছে ভাই, অসুবিধা বক্তা লাগতেছে। কারণ তার দুইটা ভিডিও আমি যখন দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে করেছেন, দুইটা ভিডিওতে তার দুই রকমের কথা। তার সম্পর্ক এক পলকে বদলে গেছে। একসময় ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলেছেন, এখন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন তখন তিনি তার পক্ষ নিয়ে কথা বলতেছেন। দর্শক শ্রোতা, তারেক মনোয়ারকে আপনাদের কাছে কেমন লাগে? অনেকে বলে চাপাবাজ, অনেকে বলে বন্ড, অনেকে বলে বাটপার, এবং অনেকে বলেন এই লোকের জবান ঠিক নাই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।